আমার আজকের বিষয়টি হচ্ছে ডিকশনারি। ডিকশনারি নিয়ে আমরা কাটাকাটি করতাম একটা ইংলিশ ওয়ার্ড বের করার জন্য খুব খাটাখাটনি করতে হতো। একটা ইংলিশ ওয়ার্ড বের করতে যেয়ে, একটা অর্থ বের করতে যেয়ে দেখা যেত যে আমাদের শরীর থেকে ঘাম বের হয়ে যেত। আমরা এই ডিকশনারি খুঁজতাম, ওই ডিকশনারি খুঁজে তারপরে বইগুলা ঘাঁটতে ঘাঁটতে তারপর আমরা বের করতাম যে কোথায় লেখাটা আছে। তো এই ধরনের ঘাটাঘাটি একটা মাত্র ওয়ার্ড বের করার জন্য এত পরিশ্রম করতে হতো। এখন বর্তমানে ইন্টারনেটের যুগে এখন আর ওই পরিশ্রমটা করতে হয় না। তো আমাদের ইন্টারনেটের মধ্যে আরো বিভিন্ন খুব সহজ মাধ্যম আছে যা অনেকে হয়তো বা জানে না। তার জন্য আজকে এই টিউটোরিয়ালটা নিয়ে এসেছি আমি রিদওয়ান। তো চলুন দেখি এই সহজ মাধ্যমটা কি। এই সহজ মাধ্যমটা হচ্ছে যে ইন্টারনেট থেকে খুব ইজিলি ভাবে আপনি দেখতে পারবেন যে ব্রাউজারটা ওপেন করার পরে এখানে লিখি ইন্টারনেট বারের মধ্যে আমরা লিখবো গুগল। গুগল লেখার পরে যে এখানে গুগল আসছে, গুগল আসার পরে এখানে দেখুন আমরা লিখতেছি যে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট, এই যে দেখুন গুগল লেখার পরে নিচে চলে আসছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লেখার পরে এই যে দেখুন এখানে একটা বার এসেছে, এটা দিয়েও ইয়ে করা যায়। তারপরে আপনি খুব আরো অপশন যদি পেতে চান তার জন্য এই যে গুগল ট্রান্সলেটের মধ্যে আমি যাই। তো এখানে যাওয়ার পরে এই যে দেখুন এই এটা আসছে। তো এটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে বিভিন্ন আপনার অনেক ভাষাকে অনেকভাবে রূপান্তরিত করতে পারবেন। শুধু যে বাংলা থেকে ইংলিশ করতে পারবেন তা নয়, আপনি ইংলিশ থেকে বাংলা করতে পারবেন এবং বাংলা থেকে ইংলিশ করতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনি হিন্দি থেকে ইংলিশ করতে পারবেন, হিন্দি থেকে বাংলা করতে পারবেন, এই ধরনের ইয়েগুলো আছে। তো এটা করার জন্য এই যে দেখুন আমি এখানে লিখতেছি হাই। হাই লেখার পরে দেখুন এখানে এই যে আমি এটাকে হাইটাকে ইংলিশে লিখলাম। ইংলিশে লেখার পরে এখানে এই যে দেখুন আমি বাংলাতে পেতে চাচ্ছি। বাংলাতে পাওয়ার জন্য আমার এই যে এখানে আরবিকের পাশে একটা ইয়ে আছে, ওইখান থেকে আমি এটাকে কি করে দেবো বেঙ্গলি। বেঙ্গলি করে দিলে কি হয়ে গেল, হাইটা বা হায়ের অর্থ আসবে, হায়ের অর্থ। তো আমি লিখলাম কি গুড। গুড লেখার পরে এই যে দেখুন ভালো এসে গেছে। তো এই গুডকে আমি যদি আবার হিন্দিতে দেখতে চাই, এই যে হিন্দিটা কোথায় আছে দেখুন, এই যে হিন্দিতে দেখুন এটা এসে গেছে, হিন্দি একটা যেটা আমি বলতে পারতেছি না। তো তারপরে যদি মনে করেন আমি না এটা অন্য একটা ভাষায় চাচ্ছি, এখানে আপনার অনেক ভাষা দেওয়া আছে। তো এখানে আমি যদি বলি যে উর্দুতে আমি দেখবো, উর্দুতে দেখতে গেলে এই যে দেখুন উর্দুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই যে উর্দুটা আসে এই পাশে। তো এই ধরনের আপনি ইয়েগুলো উত্তরটা এইভাবে রূপান্তরিত করতে পারবেন। তারপরে যদি মনে করেন যে আমি না আরবিতে করতে চাচ্ছি, আরবিটাই যায় আসে। তো তারপরে আপনার এখান থেকে যদি মনে করেন আমি অন্য ভাষায় নিয়ে যাবো, অন্য ভাষায় যে কি এটা আপনার জাপানিজ ভাষায় যদি আমি করতে চাই তাহলে দেখুন এখানে কি আঁকা বাঁকা আসছে আসলে আমরা বুঝতেছি না। তো এই ধরনের ইয়েগুলো আপনি করতে পারেন। এখানে আপনি চাইলে বাংলা থেকে ইংলিশ করতে পারেন, ইংলিশ থেকে বাংলা। তো এটা করার জন্য করবেন যে যখন যেটা দিয়ে করবেন, ধরুন আমি এখান থেকে উর্দু এখানে লিখে দিলাম, আমার কিবোর্ডে উর্দু নেই তাই এখান থেকে দিতে পারতেছি না। তো এখান থেকে আপনারা এটা করতে পারবেন এইভাবে। তারপরে যদি মনে করেন তারপরে এখান থেকে আপনি দেখুন আরো এই যে ট্রান্সলেট ডকুমেন্ট আমি আপনি কোনো ডকুমেন্ট চাইলে ইয়ে করতে পারেন, ট্রান্সলেট করে নিতে পারেন। তারপরে এই যে আপনি লেখাটা লিখছেন, ধরেন আমি লিখছি কি হাই লিখার গুড লিখলাম, গড হয়ে গেছে, গুড লিখলাম। গুড লেখার পরে আমি যদি চাই এটা আমি একটু সাউন্ড দিয়ে শুনতে চাইলে যে দেখুন গুড। আবার এখান থেকে যে দেখুন আপনার যে আমি জাপানিজ ভাষায় লিখছি এটা কিভাবে আসতেছে, কি একটা বলতেছে আসলে বুঝতেছে না। তো আপনি এইভাবে চাইলে যে গুডটা ভালোটাকে এটা আপনি চাইলে যে অন্যভাবে শুনতে পারেন। যদি বলেন আমি উর্দুতে শুনতে চাইলে যে এখানে আসছে কি এটা, তো এটাকে আপনি এইভাবে শুনতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনি যদি কিছু একটা বলতে চান যে আমি নিজে বলবো, এটাকে যে এইভাবে অ্যালাউ দেওয়ার পরে এখানে ধরুন আমি বলতেছি গুড, এই যে দেখুন গুড এসে গেছে। এই যে দেখুন এখান থেকে যে আপনি তারপর চাইলে আপনি এটাকে এখান থেকে যে লেখাটা লিখছেন এটা আপনি চাইলে পুরোটা এখান থেকে কপি করতে পারেন। তারপর আপনি যদি মনে করেন যে আমি এটাকে চেক করে রেখে দিব পরবর্তীতে দেখবো, চাইলে আপনি সেটাও করতে পারেন। আর এটার মধ্যে সবচেয়ে সুবিধাটা হচ্ছে এখানে এই যে স্পেলিশ দেওয়া ছিল এই জন্য এটা উল্টাপাল্টা আসতেছিল। এই যে ধরুন আমি এখানে ইংলিশে লিখলাম কি ধরেন আমি লিখলাম বুক,
তো বুকের দেখেন আপনার অনেকগুলা এখানে এটা সুবিধাটা হচ্ছে যে আমি বুকটাকে কিভাবে দেখতে চাচ্ছি, বুকটাকে ধরেন আমি বেঙ্গলি দিয়ে দেখতে চাচ্ছি, বেঙ্গলির জন্য এই যে বুকটা আসছে কি বই। তো বইয়ের আর অনেকগুলো আবিধানিক অর্থ রয়েছে পাশে, এই দেখুন বুক, ঘনস্থ, পুস্তক, খাতা, খতিয়ান, এই ধরনের ইয়াগুলো লেখা আসবে, ওটা আপনি দেখে বুঝতে পারবেন। তো এটা ইংলিশেও আরো আবিধানিক অনেকগুলা প্রশংসা যে শব্দগুলা সমর্থবোধক শব্দগুলো আছে, যেমন বুক, বুক, ট্রেডিস, বুক, ডে বুক, আইটেম, এই ধরনের ইয়েগুলো থাকে। তারপরে এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে যে দেখুন ডেফিনেশন অফ বুক, নাউন, এই বুকটা কি, এটা কি গ্রামার করলে এটা কি হবে, কি নাউন হবে না প্রনাউন হবে, কোনটা হবে সেটা এই যে এখানে এসে যাবে। এই যে দেখুন এখানে লেখা আসছে কি নাউন, এখানে লেখা আসছে নাউন, নাউন এ রাইট এন, তারপর এখানে এই যেভাবে আসবে, তারপর এটা আপনার বার ফলে কিভাবে আসবে, এখানে গ্রামারটা এভাবে চলে আসবে আপনি এখানে লেখার পরে। তারপর দেখুন এই যে ধরেন আমি লিখলাম লাইক, লাইকের অর্থ কি এখানে দেখুন আইসা পড়ছে। তারপরে এই যে লাইকটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা নাউন কি হবে, কিভাবে হবে, প্রিপোজিশন কিভাবে হবে, ভার্ব কিভাবে হবে, অ্যাডভার্ব, কনজাংশন, সাফিক্স, তো এই ধরনের এগুলো কিভাবে হবে এটা আপনাকে খুব ইজিলি ভাবে দেখিয়ে দেবে। আপনি এখান থেকে দেখুন একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন একটি গ্রামার সাইট, তারপরে হচ্ছে যে আপনার এখান থেকে বিভিন্ন ভাষায় আপনি এটাকে রূপান্তরিত করা। অনেক সময় হয় কি ধরেন আমি যেটা করেছিলাম আমার ফেসবুক নামটাকে, আমার ফেসবুক নামটা এইভাবে ছিল, ধরুন আমার নামটা রিদওয়ান ছিল, আমি আসলে জানতাম না যেটা জাপানি ভাষায় কিভাবে লিখতে হয়। আমি এখান থেকে যা রিদওয়ান লিখছি, লেখার পরে আমি এটাকে করে দিয়েছি কি এখান থেকে এই যে দেখুন এটা একটা মজার বিষয়। তো এখান থেকে আমি যে ইয়ে করে দিয়েছিলাম আপনার মালয়েশিয়া না জানি কি একটা করে দিয়েছিলাম, ধরেন আমি এখানে ইয়ে করে দিই জাপানি করে দিলাম, এই দেখুন জাপানি ভাষাটা এসে গেছে। তো আমি এখান থেকে আস্তে করে এখান থেকে কন্ট্রোল ফি দিয়ে কপি করে, এখন যদি আমি এটাকে কপি করে নিয়ে আমার ফেসবুকে বসিয়ে দিই, অনেকেই বুঝবে না যে এটা কি লিখছে, অথবা আমি যে জাপানি জানি সেটা জানবে না, শুধুমাত্র জাপানি বুঝতে পারবে যে আমি জাপানি ইউজ করতেছি, জাপানি ভাষা ইউজ করতেছি, আমি ওইভাবে এটা পারি। তো অনেকের কাছে আমি এটা দিয়ে হিরো হয়ে যেতে পারবো, এটা আপনিও চাইলে প্রয়োগ করতে পারেন। তো এই ধরনের ইয়েগুলো অনেক সময় হয় যে আপনি ধরুন আপনাকে কোনো একটা জাপানি কোনো একটা ব্র্যান্ড ওইখানে লিখলো ফেসবুকে যে ধরেন এই তো আপনি এটা বুঝেন না এটার মানেটা কি, কিন্তু এভাবে ধরেন আপনার কেউ জাপানি ভাবে লিখলো, আপনি করলেন কি এখান থেকে এই যে ধরুন এটাকে আপনি ফেসবুক থেকে কপি করলেন, কপি করার পরে কপি করছেন, কপি করার পরে এই যে এখানে এনে এটাকে আস্তে করে পেস্ট করলেন, পেস্ট করার পরে এখান থেকে যেটা ছিল কি ইয়া ছিল জাপানি ছিল না, জাপানি ছিল। তো জাপানি থাকার পরে এটাকে আপনি একটা কাজ করেন যে বেঙ্গলি করে দেন, বেঙ্গলি করে দিলাম, এই যে এটার অর্থটা কি এখন আপনি যেভাবে পেয়ে গেছেন বাংলা। ভালো, তখন কিন্তু আপনি এই আঁকা বাঁকা লেখাগুলো দেখলে আপনি বুঝতেই পারতেন না যে এটা আসলে কি লিখছে, কিন্তু এখন দেখুন এই যে বাংলা ভালো, 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 আর এটা জাপানি কি হবে, ইয়োই, ইয়াই, ইয়োই, ইয়াই কি একটা বলে বুঝতে পারতেছি না। সো এই যে দেখুন এখন এখানে এসে গেছে, তারপরে আপনি এখান থেকে এই যে দেখুন আর অনেকগুলো লেখা আসছে, যে আমি এটা বুঝতে পারতেছি এটা কি লেখা, কি লেখা ব্যাস। তো এটাকে আমি যদি এখান থেকে এটা আসলে বুঝতে চাই এটা কি ছিল, এটাকে এখান থেকে জাস্ট ধরলাম, কপি করলাম, কপি করার পর এখানে নিয়ে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এই যে এখন এটার অর্থ আমি পেয়ে গেলাম স্বাস্থ্য। তখন তো আমি বুঝতাম না যে এটা কি। কেউ যদি আমাকে একটা গালিও দেয় যে জাপানি ভাষায়, আমি যে কোনো ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষায় আমাকে যদি কিছু বলে উল্টাপাল্টা, আমি ওখান থেকে ব্যাস এনে কপি করে ছেড়ে দিই, আমি বুঝতে পারি যেটা আমাকে কি বলছিল। তারপরে যে আপনি এখান থেকে যে এখানে তিনটা ইয়া দেওয়া আছে, তিনটা ইয়ে থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন এরকম। হ্যাঁ, এটাকে আপনি অনেক মজা করতে পারেন। তারপরে ধরুন আপনার অনেক বড় একটা ইয়ে দিল, যেমন I am লিখছেন, I am লেখার পরে এই দেখুন নিচে আরেকটি আসছে, দেখেন I am আমি, I am fine। আপনি দেখুন অনেক সময় হয় কি আমাদের পাশাপাশি কোনটা গ্রামাটিক্যাল ভাবে যে শব্দটা বসবে এটা তো গ্রামারের মাধ্যমে আসে, কিন্তু আমরা যদি খুব ইজি ভাবে যেটা জানতে চাই, অনেক সময় আমরা অনেকে গ্রামার পারি না, পারলেও খুব অল্প পারি বা যাই পারি। তো এটাকে হয় কি আমরা এইভাবে যদি I am লিখি, I am এর পরে কি হতে পারে যে I am fine, এখানে মাঝখানে যে এ হবে না, এটা আমরা ইজি ভাবে বুঝে গেলাম।
এক্সাম্পল। তো আবার এখানে ধরুন আই এম সরি, আই এম ফাইন অ্যান্ড ইউ। তো এটার পাশাপাশি দেখুন অর্থটা আসতেছে। তো এই ধরনের ইয়েগুলো, এই যে দেখুন আই এম ফাইন লিখলাম, আই এম ফাইনের পরে আই এম ফাইন অ্যান্ড ইউ, হ্যাঁ আই এম ফাইন থ্যাংক ইউ, এই ধরনের ওয়ার্ডগুলো আসতে পারে। এই যে আই এম ফাইন থ্যাংক ইউ। তো এই ধরনের ওয়ার্ডগুলো আসে, আপনি এখান থেকে চাইলে ওই ইয়েগুলো বসে বসে শিখতে পারেন। এটা নিয়ে যত ঘাটাঘাটি করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই যে গুডের পরে আপনার গুডের সাথে কি হতে পারে, খুব ইজি, মানুষ সচরাচর কি কোন ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকে দেখুন, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন। তারপরে এই যে এখানে দেখুন ভাষা আসছে কি ভালো, গুড, এক্সিলেন্ট, ভালো, এটার সমর্থবোধক শব্দ গুডের। তারপর হচ্ছে যে প্রপার, অনেস্ট, স্ট্রং, হেল্পফুল, এই ধরনের ইয়েগুলো আসে। তো এটা থেকে আপনি অনেক মজার কিছু করতে পারবেন। আশা করি। কপি করলাম, কপি করে নিয়ে এখানে ছেড়ে দিই। এখানে ছেড়ে দেওয়ার পরে করবেন কি, এই যে দেখুন এটা বাংলা ভাবে এসে গেছে। তো আপনার এটা বাংলা গল্পের সংজ্ঞা, তো এটা আসলে পারফেক্ট ভাবে এখানে আসে না। তো আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে এই যে দেখুন আমি এই জাস্ট এটার উপর রাখলাম, আপনি এখান থেকে ধরুন আমি এইটুকুকে ইয়ে করলাম। এটা অনেক সময় কি পারফেক্ট ভাবে আসে না, যার জন্য এটা একটু ইমপ্রুভ দিতে এই তো বলতেছে। তো এটাকে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। এভাবে কিছুটা আইডিয়া নিতে পারেন যে আপনার এখানে কেমন আর ব্যবহার কি একটা, পুরোপুরি যদি পারফেক্ট ভাবে নাও আসে। ভালো থাকবেন সবাই। আশা করি আমি আপনাদেরকে ভালো একটা কিছু দিতে পেরেছি। এটার দ্বারা অনেকে হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা না জানেন তাদের জন্য এটা অনেক কার্যকরী হবে, আর যারা জানেন তারা তো ভালোই জানে না। এর মধ্যে অনেকের না জানার কিছু দিয়ে একটা অপশন থাকতে পারে, হয়তো অনেক সময় মাথার মধ্যে কাজ করে না যে এটা কিভাবে হবে। তো আমি যদি ওইরকম কিছু দেখিয়ে থাকি, প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।